মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুন হয়েছেন। এই খবরে আগেই স্বজনহারা শোক উপলব্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েকদিনের মধ্যে তিনি নিজে পৌঁছে গিয়েছেন মালদহে দুলাল সরকারের পরিবারের পাশে দাঁড়াতে। সোমবার মালদহ পৌঁছে ইংরেজ বাজারে নেতার বাড়িতে গিয়েছিলেন। দুলাল বাবুর স্ত্রী চৈতালিকে দায়িত্ব দিয়েছেন স্বামীর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার। আর মঙ্গলবার ইংরেজ বাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চে দুলাল সরকারের ছবি রেখে স্বজনহারার শোক নিয়েও হুঁশিয়ারির সুরে বললেন, সমাজে মাফিয়াদের কোনো স্থান নেই, যারা সন্ত্রাস ছড়ায় তাদের কোনো জায়গা নেই। আমার খুব একনিষ্ঠ সহকর্মী এবং দীর্ঘদিনের জননেতা বাবলা, যাকে দুলাল সরকার ভালো নাম, বাট আমি বাবলা নামেই পরিচিত। আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকেই এদের সকলের সাথে আমার এত গভীর যোগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি। তার পরিবার চৈতালি এখানে আছে। আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য, মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য, এবং আমরা সবাই তোমার সাথে আছি। আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই। 2রা জানুয়ারি মালদহের ইংরেজবাজার পুরসভা তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার খুন হন। সকালে নিজের কারখানায় যাচ্ছিলেন কাউন্সিলর। 4 দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে একাধিকবার গুলি চালায়। সেই খুনের পরেই মালদহের রাজনীতিতে জোর চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে নবান্নের বৈঠক থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এসপির তীব্র সমালোচনাও করেছিলেন। আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। তারপর ঘটনার তদন্তে একাধিক তথ্য উঠে আসে। তৃণমূল নেতা খুনে পরবর্তীকালে গ্রেফতার হন জেলা তৃণমূলের অপর 2 নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা। তারা ঘটনার অন্যতম চক্রী বলে তদন্তে উঠে এসেছে। দিন কয়েক আগে বিহারের পূর্ণিয়া থেকে গ্রেফতার হয়েছেন শার্প শুটার মোহাম্মদ আসরার। এখনো অবধি ওই ঘটনায় মোট 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের ঘটনার পর থেকেই দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার একাধিক মন্তব্য করেছিলেন। তিনি ঘটনার পেছনে চক্রান্তের কথাও বলেছিলেন। সোমবারই সেই চৈতালি সরকারের সঙ্গেই দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৈতালি সরকারের সঙ্গে বেশ কিছু সময় কথা বলেন তিনি। উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, অপরাধীদের কাউকে রেয়াত করা হবে না। যে যত বড়ই হোক প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিংজেন্ট অ্যাকশন, এবং কতগুলো কথা আমার কানে এসছে, সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি, এসপিকেও বলেছি, আইবিরও যারা আছে বলেছি। মালদহের রাজনীতি নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বস্তুত লোকসভা কিংবা বিধানসভায় এখানে শাসক দল জিততে পারে না, অথচ পঞ্চায়েত বা পুরসভায় তৃণমূল জেতে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এখানে অন্যরকম খেলা চলে। এই জেলার রাজনৈতিক সমীকরণের রহস্য ভেদ করতে হবে। মালদার রাজনীতি আমি একটা বুঝি না। এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ কেউ জিতে যায়, কর্পোরেশনটা পায়, বাট এমপি এমএলএ হয় না। দুর্ভাগ্য এটা। এর মধ্যে কী রহস্য আছে, রহস্যটা তো আমি জানি। অনেক রকম খেলা চলে। এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ। দুলাল সরকার খুনের ঘটনায় জোরালো হয়েছে জেলার দলের অন্দরের দ্বন্দ্ব। এই পরিস্থিতিতে দলনেত্রীর মালদহ সফর এবং সরকারি পরিষেবার মঞ্চে জেলা নেতৃত্বকে একত্র করে মাফিয়াদের বিরুদ্ধে বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। মালদহ থেকে তনুজ জৈনের রিপোর্ট, সময়, কলকাতা।